নমস্কার বন্ধুরা, বৌদির হোম কিচেনে আবার আপনাদেরকে স্বাগত জানাই। ফুলকপি শেষ হওয়ার আগে ফুলকপির এই দুর্দান্ত রেসিপিটা বানিয়ে নিলাম। তো দেখুন, এখানে আমি নিয়ে নিয়েছি ফুলকপি। চলুন প্রথমে ফুলকপিগুলোকে ভালো করে সেদ্ধ করে নিই। আমি কড়াই বসিয়ে দিয়েছি এবং কড়াইয়ে পরিমাণ মতো জল দিয়ে দিলাম। ফুলকপিগুলো অবশ্যই খুব ভালো করে ধুয়ে নেবেন। দিয়ে দিচ্ছি এর মধ্যে অল্প লবণ, 1-1.5 চামচ মতো লবণ দিয়ে দিলেই হবে। এবার এর মধ্যে ফুলকপিগুলো দিয়ে খুব ভালোভাবে ফুলকপিগুলোকে আমি কিন্তু সেদ্ধ করে নেব। তো ফুলকপির এই রেসিপিটা পুরো দেখার আপনাদের কাছে অনুরোধ রইল আমার। এই দেখুন, আমি ফুলকপিগুলো দিয়ে দিয়েছি। এবার এর জন্য একটা ব্যাটার তৈরি করব, যার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কর্নফ্লাওয়ার। এই দেখুন, এই হাতাটার মাপে আমি 1.5 হাতা মতো কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি, আর নিয়ে নিচ্ছি 1 চামচ মতো চালের গুঁড়ো। এবার এর মধ্যে দিয়ে দেব আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো, দিয়ে দেব লঙ্কার গুঁড়ো, আর যেটা দেব সেটা হচ্ছে মিষ্টি দই। আমি এখানে টক দই ইউজ করছি না, আমি এখানে 1 চামচ মতো মিষ্টি দই দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি আদার পেস্ট। আদাটাকে আমি একটু পেস্ট করে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিব আমি কাঁচা লঙ্কার পেস্ট। অবশ্যই ঝালটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন। এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এবার ভালো করে এই মিশ্রণটা তৈরি করে নিব। তো বন্ধুরা, আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আপনাদের বন্ধু বান্ধবদের সাথে, এবং সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি গরম মশলা, ফ্লেভারটা একটু বাড়বে তার জন্য। এবার অল্প অল্প করে জল দিয়ে একটা মিশ্রণ তৈরি করে নেব। বেশি পাতলা হবে না মিশ্রণটা, একটু গাঢ় গাঢ় টাইপের মিশ্রণটা হবে। তাই প্রথমে বেশি জল না দিয়ে অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা তৈরি করে নিতে হবে। এই দেখুন, অল্প অল্প জল দিয়ে আমি তৈরি করে নিচ্ছি। তো ফুলকপিটা সিজনটা এখনই খুব ভালো। এই শীতের সিজনের এই ফুলকপিটা শেষ হওয়ার আগেই এই রেসিপিটা আমাদের তৈরি করে নিতে হবে। এই দেখুন, ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এই ব্যাটারটা আমি আধা ঘন্টার জন্য একটু স্টোর করে রাখব। আধা ঘন্টার জন্য এই ব্যাটারটা আমি স্টোর করে রাখবো। তো দেখতেই পাচ্ছেন এর ঘনত্বটা। এবার আমি এর মধ্যে একটুখানি বিট নুন দিয়ে দেব, যেটা আমি সবসময় যে কোনো রেসিপিতে দিয়ে থাকি। আবারও ভালো করে মিক্সড করে নিচ্ছি। এবার চলুন এটাকে আমি সাইডে রেখে দিই। আর ততক্ষণে আমার ফুলকপিটাও খুব ভালো সেদ্ধ হয়ে গেছে, সেটাকেও নামিয়ে নিচ্ছি। এই দেখুন, ফুলকপিটা আমি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি, খুব সুন্দর সেদ্ধ হয়ে গেছে। একটু ঠান্ডা করে নিলাম। ঠান্ডা করে নিয়ে এই দেখুন, আধা ঘন্টা আমি ব্যাটারটা রেখে দিয়েছিলাম। কালারটাও দেখুন চেঞ্জ হয়ে এসছে কিন্তু। এবার সব ফুলকপিগুলো আমি ব্যাটারের মধ্যে দিয়ে দেব। তো আজকে যে রেসিপিটা আমরা বানাচ্ছি সেটার নাম হচ্ছে ফুলকপি 65। তো অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করবেন। হ্যাপি টেস্টি একটা রেসিপি, বাচ্চারা থেকে বড়রা সবাই খেতে খুবই পছন্দ করবে। খুব মুচমুচে কুড়মুড়ে একটা রেসিপি। এইভাবে পুরো মশলাটাকে কিন্তু ফুলকপির সাথে আমি মিক্সড করে নিচ্ছি খুব হালকাভাবে, কেননা ফুলকপিটা সেদ্ধ করে নিয়েছি। বেশি জোরে করলে ফুলকপি ভেঙে যাবে। এটা আমার রেডি হয়ে গেল। পুরো ব্যাটারটা ফুলকপির সাথে মিশিয়ে নিলাম। এবার আমি কড়াইয়ে তেল দিয়ে দিব এবং তেলটা খুব ভালো গরম হওয়ার অপেক্ষা করব। খুব ভালো করে তেলটাকে কিন্তু গরম করে নিতে হবে। খুব মুচমুচে একটা রেসিপি এখন তৈরি হয়ে যাবে চটজলদি। তেলটা ভালো গরম হয়ে গেলে একটা একটা করে চামচ দিয়ে ফুলকপির সাথে ব্যাটারটা মিশিয়ে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। আর
কড়া করে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে ফুলকপির 65। খেতে খুবই দারুণ। সেটা আপনারা ডাল ভাতের সাথে খান বা চায়ের সাথে স্ন্যাক্স হিসাবে দারুণ লাগে খেতে। অবশ্যই আমি বলবো একবার বাড়িতে এটা ট্রাই করবেন। আপনারা যারা যারা আমাদের চ্যানেলটিকে দেখছেন আপনাদেরকে জানিয়ে রাখছি আমাদের কিন্তু শর্ট ভিডিও চলে। অবশ্যই আপনারা আমাদের শর্ট ভিডিওগুলো দেখবেন। শর্ট ভিডিওতেও আমরা অনেক ধরনের রেসিপি দিয়ে থাকি। এক এক করে আমি ফুলকপি দিয়ে দিলাম তেলের মধ্যে। এবার হাই স্টিমে এটাকে ভাজতে হবে। প্রথমে একটা সাইড হওয়ার অপেক্ষা করতে হবে, চট করে উল্টে দিলে হবে না। একটা সাইড হয়ে গেলে আপনি দেখবেন এমনি এই দেখুন খুন্তিতে নাড়া দিলে কিন্তু উল্টে যাবে। তাই প্রথমে উল্টানোর দরকার নেই, একটা সাইড প্রথমে হতে দিন। এবার লাল লাল করে ভেজে তুলে নিলেই তৈরি হয়ে গেল ফুলকপির 65 রেসিপিটি। এই দেখুন আমার রেসিপি কিন্তু রেডি হয়ে গেছে এক প্রস্ত, সুন্দর কুড়মুড়ে, খেতে খুবই স্বাদ। অবশ্যই আপনারা বাড়িতে ট্রাই করুন। এক এক করে সবগুলো এভাবে উল্টে পাল্টে যাতে সবগুলো দিক ভাজা হয় সেই দিকে লক্ষ্য রেখে ভেজে নিতে হবে এগুলোকে। তো এটা আমার হয়ে গেছে, আমি এটাকে এবার তুলে নেব। এই দেখুন আমি তুলে নিচ্ছি, তেলটা ভালো করে ছেঁকে তেলের থেকে তুলে নিলাম। ফুলকপির সিজনটা শেষ হওয়ার আগেই এই রেসিপিটা অবশ্যই বানিয়ে নিন বাড়িতে। এবার আবারও কিছু ফুলকপি রয়ে গেছে আমার বাটিতে, সেগুলো আমি এর মধ্যে দিয়ে দেব। এক এক করে আস্তে আস্তে সবগুলোই আমি কিন্তু তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কুড়মুড় করে তৈরি হয়ে যাচ্ছে ফুলকপির এই রেসিপিটি। সবসময় তরকারি তো খেতে ভালো লাগে না, তাই মাঝে মধ্যে একটু এরকমভাবে বানিয়ে নিলেও কিন্তু দারুণ লাগে খেতে। একটা সাইড হয়ে গেলে আরেকটা সাইড উল্টে দিলাম। এই দেখুন এগুলো আমার কিন্তু সুন্দর ভাজা হয়ে গেছে। এবার এগুলোকেও আমি তুলে নিচ্ছি। বেশ লাল লাল করে ভেজে নিয়েছি, যাতে খেতে বেশ ভালো লাগবে। একসাথে সবগুলো ভাজবেন না, অল্প অল্প করে ভেজে নেবেন, তাহলেই হয়ে যাবে। তো বন্ধুরা আমার এই রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আবারও আপনাদের সাথে দেখা হবে নতুন আরেকটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য ধন্যবাদ। দেখুন কি কুড়মুড়ে একটা রেসিপি চটজলদি তৈরি হয়ে গেল।